আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াদুল ইসলাম রিয়াদ। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, বিজনেস ম্যানেজারের পিক্সেল সেটআপ কিভাবে করব এবং একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করব, এ টু জেড আমরা দেখায় দিব। তো একটা ওয়েবসাইটের ভিতরে কিভাবে পিক্সেল সেটআপ করব এবং ট্র্যাকিং করব, এগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই একটু চেষ্টা করবেন মনোযোগ সহকারে দেখতে। তো দেখেন, আমি একটা ব্রাউজার অন করতেছি। তো আমি ফার্স্টে সবার আগে বিজনেস ম্যানেজারে যাই। মেটা বিজনেস সুইট। তো আচ্ছা, আমার মনে হয় স্ক্রিনটা পরিপূর্ণ দেখা যাচ্ছে না, আমি একটু ওয়েট করতেছি। জি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু কথা বলবেন। দেখা না, যাচ্ছে দেখা নাকি? যাচ্ছে না। জি দেখা ভাইয়া, যাচ্ছে না? এই মাত্র আসছে। দেখা যাচ্ছে। এখন আসছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? যাচ্ছে। আচ্ছা, ওকে, দেখা যাচ্ছে সাইকেল। ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, আমি রিয়াদুল ইসলাম রিয়াদ। তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, বিজনেস ম্যানেজারে পিক্সেল সেটআপ করে দেখাই দিব এবং একটি ওয়েবসাইটে কিভাবে পিক্সেল ট্রেকিং করেন বা কিভাবে ট্রেকিং করব, এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখেন, আমাদের বিজনেস ম্যানেজারে যেতে গেলে ফার্স্টে আমরা লিঙ্কে কি লিঙ্ক নিয়ে সার্চ দিব। লিঙ্কটা থাকবে মেটা বিজনেস সুইট দিয়েও আমরা যেতে পারি, বা business.facebook.com/creator দিতে পারি, বা অন্যান্য লিঙ্কও আছে। তো আমাদের যে পরিচিত যে লিঙ্কটা আছে মেটা বিজনেস সুইট, তো এটাতে আমরা সার্চ দেবো। তো আমরা মেটা বিজনেস সুইট লিখি, মেটা বিজনেস সুইট। তো দেখেন, আমাদের এই মেটা বিজনেস সুটের যে ইন্টারফেসটা বা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। তো আমরা এর আগেও একটা বিজনেস ম্যানেজার তৈরি করছি। তো আশা করি সব বুঝতে পারছেন কোথা থেকে তৈরি করব। তো দেখেন, এই যে বাম পাশে যে একটা কলাম আছে যেটা বলি আমরা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের বিজনেস ম্যানেজার এবং পার্সোনাল অ্যাকাউন্ট সব দেখা যাবে। তো দেখেন, আমাদের দুইটা অলরেডি বিজনেস ম্যানেজার তৈরি করা হয়ে গেছে। তো আমরা যে কোনো একটা বিজনেস ম্যানেজার নেই, মাতা স্টোর যেটা আছে এটাই নেই। তো মাতা স্টোরে আমি আছি, এখানে আমি সেটিং এ গেলাম, বিজনেস সেটিং। সেটিং আসার পর দেখেন, আমাদের অ্যাকাউন্টের সবকিছু আমরা আগের ক্লাসে আলোচনা করছি। এখন আমরা ডাটা সোর্সের আলোচনা করব, অর্থাৎ ক্যাটালগ এবং ডাটা সেটস বা পিক্সেল, যে কোনো একটা বললে আমরা বুঝতে পারবো। তো পিক্সেলে আমরা আগে করবো নাকি ক্যাটালগ আগে করবো? তো পিক্সেলটা আগে করি নাকি? আচ্ছা আচ্ছা, আপনাদের আগে ফার্স্টে ক্যাটালগটা আগে নেই, যেহেতু এটা অনেক ইজি। তো দেখেন, ভাই আপনি সিরিয়ালে যান তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ক্যাটালগ কিভাবে ইউজ করবেন বা একটা ক্যাটালগ কেন ক্রিয়েট করবেন। আপনারা অ্যাডস ম্যানেজার একের অধিক যদি কোনো অ্যাড বা পিকচার অ্যাড করেন, তাহলে এটাকে আমরা ক্যারাজল অ্যাড বলি। তো এখানে ক্যাটালগ হলো 10-এর অধিক যদি আইটেম থাকে বা প্রোডাক্ট থাকে, তাহলে আমরা ক্যাটালগে অ্যাড রান করবো, মানে ক্যাটালগে অ্যাড করব। তো দেখেন, ক্যাটালগে আসলাম, আসার পর দেখেন নিচে অ্যাড লেখা আছে, এটা ক্লিক করব। তারপর দেখেন ক্রিয়েট এ নিউ ক্যাটালগ আছে, এই ক্রিয়েট এ নিউ ক্যাটালগে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন, কন্টিনিউ করবেন নাকি ডান পাশে লেখা আছে ইউজ, মানে আপনার অটোমেটিক একটা ইউজ ক্যাটালগ আছে ওইটা করবেন। তো আমরা এখানে কন্টিনিউ করব।
কন্টিনিউ করার পর দেখেন আমাদের উপরে কি কি লেখা আছে একটু লক্ষ্য করেন। ক্যাটালগের ডান পাশে দেখেন নিউ ক্যাটালগ লেখা আছে, তারপর দেখেন ক্যাটালগ টাইপ এবং বিজনেস পোর্টফোলিও এবং নেম, এই তিনটা ইম্পর্টেন্ট একটা টপিক। তো দেখেন ক্যাটালগ টাইপ আপনার কেমন টাইপের ক্যাটালগ হতে হবে। তো অনলাইন যেহেতু প্রোডাক্ট সেল করবেন তাহলে অনলাইন প্রোডাক্টই থাকবে, এখানে আর কোনো অন্য কোনো কিছু করার দরকার নাই। যে ট্রাভেল এজেন্সির জন্য করেন ট্রাভেল এজেন্সি থাকবে, বা রিয়েল এস্টেটের জন্য যদি কাজ করেন রিয়েল এস্টেট করবেন। তো আমাদের যেহেতু প্রোডাক্ট নিয়ে আমরা সেল করব বা মার্কেটিং করব, এই প্রোডাক্টটা আমরা সেট করব, অর্থাৎ অনলাইন প্রোডাক্টই থাকবে। তারপর দেখেন বিজনেস পোর্টফোলিও, আপনার এখানে বিজনেস পোর্টফোলিও কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি ক্যাটালগ এড করবেন। এখানে দেখেন দুইটা বিজনেস ম্যানেজার আছে, একটা হলো মাহতাব হাব আর একটা হলো মাহতাব স্টোর। তো আমরা এই মাহতাব স্টোরের আন্ডারে আমরা ক্যাটালগ এড করব। তো তারপর ক্যাটালগ নেম, আপনি এখানে চিনার জন্য বা বোঝার জন্য ক্যাটালগ প্রোডাক্টটা নেম সিলেক্ট করবেন। যদি দেখেন এখানে আপনার যদি টি শার্ট টাইপের হয় তাহলে আপনি টি শার্ট ক্যাটালগ প্রোডাক্ট দিলেন বা টি শার্ট প্রোডাক্ট দিলেন আপনার বোঝার জন্য। কারণ প্রোডাক্ট তো আর একটা টাইপ থাকবে না, অনেক রকম টাইপের থাকবে। তো আমরা টি শার্ট প্রোডাক্টই দিই, টি শার্ট প্রোডাক্ট। তাহলে আমাদের বোঝার জন্য এই ক্যাটালগটা আমরা তৈরি করব। তারপর যাব কোথায়, নেক্সট। তো নেক্সটে আসার পর এটা আমরা স্কিপ করব, তারপর এটাও স্কিপ করব। তারপর দেখেন আমাদের একটা কমার্স ম্যানেজার দিয়ে দিছে, যেটা আমরা আইটেম এড করব। তো এখানে ডাটা সোর্সটা তারা আলাদা করে সিস্টেম করবে। দেখেন এখানে প্রোডাক্ট লেখা আছে, এই প্রোডাক্ট এখানে আমরা আসবো। দেখেন বাম পাশে অনেকগুলো আলোচনা আছে, আমরা আলোচনা করি। দেখেন ফার্স্টে আছে ওভারভিউ, তারপর আছে ক্যাটালগ, তারপর আছে প্রোডাক্ট ফর সেটস, ডাটা সোর্স, ইভেন্টস, শপ এবং সেটিং, অনেক টাইপের টুলস আছে। তো আমাদের এখন প্রয়োজন কি, প্রোডাক্ট এড করবো তাই না। তো আমরা প্রোডাক্টে আসছি। তো প্রোডাক্টে আসার পর দেখেন ডাইন পাশে উপরে দেখেন এড প্রোডাক্ট, অর্থাৎ আমরা আমরা এখানে প্রোডাক্ট এড করব, ক্যাটালগের ভিতরে আমরা প্রোডাক্ট এড করব। তো এড প্রোডাক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কি ম্যানুয়ালি ভাবে করবেন নাকি ডাটা ফিড বা অন্যান্য টপিক নিয়ে করবেন। তো আমরা ম্যানুয়ালি ভাবেই করবো এটা। নেক্সটে যাব, যার পর দেখেন এই যে আমাদের আইটেমটা অ্যাড করার জন্য ইন্টারফেসটা আসছে। তো এগুলো আমরা এখন অ্যাড করব। তো কিভাবে অ্যাড করবো আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখেন এটা আপনার একটা যে কোনো একটা ই কমার্সের থেকে প্রোডাক্ট আনতে হবে, বা আপনার যদি নিজস্ব ওয়েবসাইটের প্রোডাক্ট থাকে ওইখান থেকে এনে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো আমি অ্যামাজন থেকে বা অ্যামাজন থেকে আনি, অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট আনি। আমি একটা অ্যামাজনে গেলাম, আচ্ছা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমরা মনে করেন আমাদের এই প্রোডাক্টটাই সেল করব ফেসবুকে। আহ, যেহেতু টি শার্ট দিছিলাম টি শার্টটাই দিই নাকি, টি শার্টটাই আমরা দিলাম। তো দেখেন এখন টি শার্টে তো আপনারা তো এর আগেও অর্গানিক মার্কেটিং ক্লাস করছেন, তো এখানে পরিচিত আছে। দেখেন এটা এটাকে বলে টাইটেল, নিচে এটাকে বলে ডেসক্রিপশন, এবং এখানে আপনার কি কালার প্রোডাক্ট এগুলো সব লেখা আছে। তো আমরা এই প্রোডাক্টটাই আমরা এই ই কমার্সে আমরা অর্থাৎ ক্যাটালগে অ্যাড করব। তো ফার্স্টে লেখা আছে কি দেওয়া আছে, ইমেজ বা ভিডিও। ফার্স্টে দেওয়া আছে ইমেজ বা ভিডিও, তো আমরা ইমেজটা এখান থেকে ডাউনলোড করব। তো ইমেজটা ডাউনলোড করি আমরা। তো আমরা এখানে ইমেজটা এড করি, যেহেতু ডাউনলোড ডাউনলোড করা হয়ে গেছে। এখানে এড করার জন্য এই দেখেন প্লাস চিহ্ন আছে, প্লাসের মতো একটা আইকন আছে, এই প্লাসে ক্লিক করবেন। তারপর চুজ ফাইল অন ইউর ডিভাইস ক্লিক করবেন। তারপর এই টি শার্টটা আমি অ্যাড করলাম, ওপেন দিলাম। আচ্ছা এখানে মনে হয় এটা পিক্সেলটা 500 বাই 500 থাকবে, তো আমরা পিক্সেল অন্য একটা টি শার্ট নিয়ে আসি।
এটা নিয়ে আস, এটা হবে। ভাইয়া কার্সরটা একটু আস্তে ঘুরাইয়েন, অনেক সময় আপনার কার্সরটা স্ক্রিনের আগে চলে যায়। আচ্ছা, এখানে আমার সমস্যাটা কি, আমি ফোনে কথা বলতেছি আর আমার ডিভাইসটা হলো কম্পিউটার, হয়তো বা কথাটা আগে যাচ্ছে, ডিভাইসটা হয়তো বা একটু পরে যাচ্ছে। তারপর আমি চেষ্টা করব কথার সাথে মিল রাখার জন্য। তো দেখেন এখানে আমি জি এখানে জি প্রোডাক্টটা এড স্যার, জি করব। স্যার, তাহলে এরকম প্রোডাক্টটা একটা এড করার জন্য চুজ ফাইল ইউর ডিভাইস লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর আমার টি শার্টটা এড করি। আচ্ছা, এটা নিচে। তো এখানে আমরা সেভে ক্লিক করব। তো দেখেন আমার ইমেজটা তৈরি হয়ে গেছে। এখন আমরা কি প্রয়োজন, টাইটেল প্রয়োজন। তো টাইটেলের জন্য আমরা অ্যামাজনে যাব। অ্যামাজনে যাওয়ার জন্য দেখেন উপরে আমরা তো জানি টাইটেলটা এটাই আমাদের টাইটেল। তো এই টাইটেলটা আমি কপি করলাম। কপি করে আমাদের যে আইটেম আছে এখানে আসলাম। এখানে আমরা পেস্ট করব। তারপর কি, ডেসক্রিপশন, দেখেন লেখা আছে কি কি অ্যাড করতে হবে, আপনাদের জন্য খুব ইজি এই টপিকটা। ডেসক্রিপশন। তো আমরা আবারও অ্যামাজনে আসলাম, আসার পর ডেসক্রিপশন কোথায়, অ্যাবাউট দিস আইটেমের নিচে হলো ডেসক্রিপশন। তো আমরা ফুল কপি করব। কপি করে আমাদের যে কমার্স ম্যানেজার আছে এখানে আসবো, আসার পরে ডেসক্রিপশন এখানে পেস্ট করব। পেস্ট করলাম। তারপর কি, ওয়েবসাইটের লিঙ্ক। এখন দেখেন এখানে কিন্তু আপনারা অনেকজনই ওয়েবসাইটের লিঙ্ক কোনটা বুঝতে পারেন, অ্যামাজনের লিঙ্ক দিবেন নাকি এই প্রোডাক্টের লিঙ্ক দিবেন, একটু কথা বলেন দেখি। এই স্যার প্রোডাক্টের লিঙ্ক। প্রোডাক্টের লিঙ্ক। এই প্রোডাক্টের প্রোডাক্টের হ্যাঁ, লিঙ্ক। রাইট। এই তো এই প্রোডাক্টের লিঙ্ক। প্রোডাক্টের লিঙ্কটা হলো উপরে, তাই না? তো এই হ্যাঁ, লিঙ্কটা এই যে আমি কর্নার এখানে, কপি ডান করব। পারে। এই যে এই কপি করে জায়গাতে আমরা, এই প্রোডাক্টের লিঙ্ক। আচ্ছা এইটা একটু এইটা ওয়েট করি, আমার এখানে আমি লিখে আপনাদের রাখছি। সমস্যাটা বুঝতে পারছি। আমার কথা আগে আসে, আমার এটা পরে আসছে, তাই না? জি জি জি। জি তো কপি করে আমি কমার্স ম্যানেজারে আসলাম। আসার পর এখানে ওয়েবসাইটে আপনার ভয়েস আগে আসে, পরবর্তীতে স্ক্রিন আসে। ওয়েবসাইট লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর দেখেন প্রাইস দেখা যাচ্ছে। সরাইতো। নেটওয়ার্ক কি কোনো সমস্যা হচ্ছে নাকি ঠিক আছে? বেজে হ্যাং বেজে হয়ে বেজে গেছে, বেজে হ্যাং আসতেছে। হয়ে গেছে আপনার ল্যাপটপ স্লো হ্যাং করো হয়ে স্লো গেছে হ্যাঁ, আগে করো। গেছে থেকে। স্যার। ভয়েস না, ঠিক হয়তো নাই, নেটওয়ার্ক ঠিক নাই। নেটওয়ার্ক ঠিক, নেটওয়ার্ক মনে হচ্ছে সমস্যা। এবার ঠিক এখন আছে দেখা স্যার। যাচ্ছে। মাঝে মাঝে কথা বেঁধে যায়। আচ্ছা, এখন দেখুন তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার। তারপর দেখেন আমরা ওয়েবসাইট পর্যন্ত আসছি। তারপর আমরা কি এড করব, প্রাইসটা হলো অপশনাল। এখানে বিডিটি আছে বা ইউএসডি আছে বা অন্যান্য যে কারেন্সি আছে, ওই কারেন্সিটা আমরা এখানে অ্যাড করব। তো আমরা যেহেতু বাংলাদেশি কাজ করবো, তো অ্যামাজনে তো মনে হয় ডলার দিয়েই কাজ করা হয়। তো এখানে আমরা ডলারটা অ্যাড করি। স্যার ওই উপরে চলে গেল। স্যার ওখানে সার্চের অপশন আছে, তো সার্চ দিতে পারেন। হ্যাঁ তো দেখেন এখানে ইউএসডি, আমার আমার কি স্ক্রিনে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। আচ্ছা, দেখা একটু যাচ্ছে দেখা বলবেন, যাচ্ছে। স্ক্রিন না দেখা একটু বলবেন, আমার আমার এখানে একটু অনেক সমস্যা করতেছে তো নেটওয়ার্ক। এইসব ফোন দেখেন ধরে না। ইউএসডি আমরা সেট করছি। ডান পাশে তো কত ডলার দিব এখানে, $10 আছে, তাই না? এখানে জি। একটু দেখেন, একটু পলিসি দেখেন সে কি পলিসিটা করছে। মূলত এখানে প্রাইসটা কত, প্রাইসটা কত এখানে $18, দেখেন এই যে $18। 40%, এটা কত 40% হলো? অফ আছে। হ্যাঁ, এখানে প্রাইসটা কত আছে একটু দেখেন, একটু আমি একটু জুম করি। আরে মোবাইল কাজ এটা মূলত করতেছি না আমি। $18, 40% অফের কারণে $10 হয়েছে, তাই না? 18। আর জি বলছি। জি। আমরা এই সিস্টেমটাই করব। তো আমরা আমরা কমার্স ম্যানেজার আসলাম।
প্রাইসটা থাকবে $18, আর সেল প্রাইস কত থাকবে? $10। বিষয়টা কি বুঝতে পারছেন? একটু কথা বলে আনমিউট হয়ে কথা বলবেন। এই জি সেল স্যার প্রাইস আর বুঝতে সেল পারছি জি প্রাইসটা জি বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার বোঝা গেছে এটা স্যার। হলো ডাইরেক্ট প্রাইস আর এটা হলো ডিসকাউন্টের পর। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো একটু মিউট থাকি আমরা। রিয়াদ স্যার। তো তারপর দেখেন ফেসবুক প্রোডাক্ট প্রোডাক্ট ক্যাটাগরি, অর্থাৎ এই প্রোডাক্টটা কি ক্যাটাগরি হতে পারে? ক্লোথিং, তাই না? পোশাক না এটা? তো আমরা ক্লোথিং সার্চ দিই। ক্লথিং দিতে পারি আমরা। ক্লোথিং দিলাম। তারপর এটা হলো অপশন, না দিলেও চলবে। কন্ডিশন, এটা কি প্রোডাক্টটা নিউ কন্ডিশনে আছে নাকি অন্য কোনো কন্ডিশনে আছে? দেখেন ইউজ করা নাকি, নাকি অন্য কোনো কেউ ইউজ করছে ওইটা। তো আমরা নিউ থাকলো, এটা সমস্যা নাই। আর তারপর দেখেন অ্যাভেলেবেল, নেটওয়ার্কটা মনে হয় এখন ঠিক আছে। অ্যাভেলেবেল দেখেন, অ্যাভেলেবেল স্টক কি এটা কি অফ থাকবে নাকি অন থাকবে বলেন দেখি। যদি আপনার এটা অন ওয়েবসাইটে, রাখতে হবে, এটা অন রাখতে হবে। হ্যাঁ এটা কেন রাখবেন অন আমি একটু বলতেছি। অন থাকবে, অন থাকবে। যদি এটা আপনাদের ওয়েবসাইটে যদি এই মালটা বা এই টি শার্টটা যদি থাকে তাহলে এটা অন থাকবে, আর যদি না থাকে তাহলে অফ করে অফ। দিবেন। বুঝতে পারছেন? তারপরে স্ট্যাটাসটাও অফ করে দিবেন। আর যদি অন থাকে তাহলে এটা অন থাকবে, স্ট্যাটাসটাও অন থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর আছে দেখেন ব্র্যান্ড, মানে এটা কি ব্র্যান্ড। আমাদের টি শার্টের ব্র্যান্ড থাকে না, পোলো, পরে অন্য টাইপের ব্র্যান্ড থাকে না, এটা কি ব্র্যান্ড দেখি। এই দেখেন এটাও পোলো ব্র্যান্ড। এই দেখেন পোলো লেখা আছে, দেখছেন? তো আমরা এটা কপি করি, ব্র্যান্ডটা এখানে আমরা পেস্ট করি, পোলো দিলাম। তারপর কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডিটা কি? আপনারা যদি এই এই যে পোশাকটা আছে বা টি শার্টটা আছে, এটা কিন্তু একটা আইডি নাম্বার থাকে। দেখেন উপরে কিন্তু আইডি নাম্বার আছে, এই দেখেন একটা আইডি নাম্বার, অনেক আইডি নাম্বার আছে। মানে যেমন আপনারা যদি একটা কিছু বোঝার জন্য 1 2 3 4 5 6 এরকম দেন না, তো আমরা এই প্রোডাক্টটা বোঝার জন্য একটা কন্টেন্ট আইডি দিব। তো আমরা এটা দিলাম 1 2 3 4 5 6 দিলাম জাস্ট বোঝার জন্য, বা একটা নাম্বার দিয়ে দিই তাহলে আরো বুঝতে পারবেন। 01 9 এই দিলাম। এই এই টি শার্টটা হলো, এই টি শার্টের কন্টেন্ট আইডিটা হলো 0944311। বুঝতে পারছেন? তারপর দেখেন স্টাইল, স্টাইলটা আমরা আমাদের তো এটা অপশনাল থাকুক, সমস্যা নাই। এক গ্রুপ এটা আমরা হাইড করব, এটাও করব না। আমরা কালারটা দিতে পারি নাও দিতে পারি, সমস্যা নাই, এটা অপশনাল যেহেতু দেওয়া দরকার না। জেন্ডারও দেওয়া দরকার নাই। তারপর প্যাটার্ন এগুলো দেওয়া দরকার না। সাইজটা দিতে পারেন। সাইজটা কি দেওয়া যায় বলেন? এখানে কি কি সাইজ আছে দেখি। আপনার এই যে মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল এবং 1 2 3 4 দিয়েও সাইজ দিয়ে রাখছে। তো আমরা আপাতত এটা 1 2 বা 3 4 বা এক্সেল, ডাবল এক্সেল এরকম দিয়ে এড করতে পারি, তাই না? তো আমি যদি এক্সেল দেই, ডাবল এক্সেল দেই, এবং এই তিনটা অ্যাভেলেবেল সাইজ আছে। আশা করি এই প্রোডাক্টটা সবগুলোই বুঝতে পারছেন। আমাদের কিন্তু প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে এখন। দেখেন এখন দেখেন নিচে দেখেন আপলোড আইটেম লেখা আছে। এখন যদি আমি এই আপলোড আইটেমে ক্লিক করি, দেখেন এটা আপলোড হবে। ওরা কাম করছে, লেখা ছেড়ে এলো। একটু সব মিউট থাকার চেষ্টা করবেন। তারপর এই দেখেন আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, দেখেন ক্যাটালগ, তারপর প্রোডাক্ট দেখেন অ্যাড হয়ে গেছে, দেখছেন? দেখেন এখানে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। জি এখানে স্যার। যে প্রাইসটা $18, কিন্তু ডিসকাউন্ট দিয়ে $10 আমরা রাখছি। এটা স্টকে আছে। যদি না থাকে আমরা কি করব, এখানে এই যে ক্লিক করে ইডিটে যাব, ইডিটে যায় আমরা এই ইনস্টক যেটা লেখা আছে ওটা অফ করে দিব, তাহলে এটা স্টকে থাকবে না, এরকম লেখা থাকবে।
বুঝতে পারছেন? তো এরকম করে আমরা 10টা 12টা 20টা 30টা 40টা 50টা, মানে আপনাদের যতটুকু প্রোডাক্ট প্রয়োজন বিজনেসের জন্য ততটুকু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আশা করি এই প্রোডাক্ট একটা আশা করি বুঝতে পারছেন। দেখি আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড হয়েছে কিনা। এই দেখেন অ্যাড হয়ে গেছে, টি শার্ট নামে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, এবং আমাদের আইডি নাম্বারও দিয়ে দেখছে একটা। তো এখানে সবকিছু আমরা অ্যাড আছে, জাস্ট খালি পিক্সেলটা যদি অ্যাড করবো তাহলে অ্যাড হয়ে মানে এটা কাজ কর্ম শুরু হয়ে যাবে। তো এরপর আমাদের কাজটা কি, ক্যাটালগটা শেষ, তারপর কাজটা কি পিক্সেল সেটআপ। তো একটু পিক্সেল সেটআপটা কি এখন আজকেই দেখাই দিব, এটা একটু মানে অনেক ডিপের কাজ, অ্যাকাউন্ট ওয়েবসাইটের কাজ থাকবে, এবং অনেক কিছু ডাটা সোর্স আর নিতে হবে। আজকে আজকে থাক স্যার। যেহেতু দেখান, এটা দেখান, আপনারা একটু চাচ্ছেন দেখান, দেখাইয়া আস্তে আস্তে, আগামী ক্লাসে একটু যদি এটাকে আবার দেখান রিপিট দেখান করেন তাহলে জিনিসটা ভালো হবে। না ভাই, না এই না যে এরকম করা ক্লাসে যাবে না, ভিডিও তো দিয়ে দিবে, জাস্ট ভিডিও দেখে তো ইয়েস ও এটা নো করতে বলেন, পারবেন। জাস্ট ইয়েস ও নো বলেন, ডাটা সেট বা পিক্সেল এটা কি নিতে পারবেন এটা আপনারা আজকে, দেখান, নাকি নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবো পারবো, আমরা? দেখান। দেখান, দেখান। তো আচ্ছা দেখেন, আমরা ক্যাটালগটা অ্যাড করে দিছি, আমরা ডাটা পিক্সেলটা, ডাটা সেট এন্ড পিক্সেলটা কিন্তু যে কোনো একই নিবে, কারণ ডাটা সেটও বলতে পারেন পিক্সেলও বলতে পারেন। তো আমরা এই ডাটা সেট পিক্সেলটা ক্লিক করব, ক্লিক করার পর দেখেন নিচে এড লেখা আছে, এডে ক্লিক করব। তারপর দেখেন এখানে নাম আছে, এই নামটা দেওয়ার আগে আমরা এখানে এড করব না, এই পিক্সেলটা আমরা এখানে এড করব না, কোথায় এড করব, একটা ওয়েবসাইটের মাধ্যমে এড করব, তাই না? তো আমরা এখানে একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটের জন্য বা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরি করার জন্য আমি একটা ট্যাব অন করি, দেখি কি কোন ট্যাবে কাজ করা যায়। আচ্ছা এই ট্যাবে কাজ করি। তো আমাদের ওয়েবসাইটটা কি থাকবে, শপিফাই পার্টনার। আমাদের ওয়েবসাইট নামে কি থাকবে, শপিফাই পার্টনারে, আমরা এখানে শপিফাই পার্টনারের ভিতরে ওয়েবসাইট ক্রিয়েট করব। তো আমি শপিফাই পার্টনারে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন বিকম এ শপি পার্টনার টুডে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেহেতু নিউ, তো আমরা এখানে সাইন ইন করবো, সাইন আপ করবো। যদি আগের থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করবো। বুঝতে পারছেন? তো আমরা সাইনিং এ ক্লিক করব। এই যে সাইনিং লেখা আছে উপরে দেখেন একটু কষ্ট করে, সাইনিং এ ক্লিক করব। ক্লিক করার পর দেখেন কি আসে, কন্টিনিউ উইথ বা সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এই জিমেলটা আছে, জিমেলের আন্ডারে আমরা শপিফাই অ্যাকাউন্টটা খুলবো। তো ক্লিক করলাম গুগলে, কন্টিনিউ। তারপর দেখেন একটা নাম চাচ্ছে, একটা নাম দিতে হবে। তো আমি একটা নাম দেই, আজমা আক্তার। তারপর কোথায় ক্লিক করব, ক্রিয়েট এ শপিফাই অ্যাকাউন্ট। তারপর কি করব, দুইটা অপশন আসছে, ক্রিয়েট এন্ড সেট আপ নিউ পার্টনার, এটাতে ক্লিক করব। তারপর এটা আপনি কোন পারপাসের জন্য কাজটা করবেন, মানে কিসের জন্য অ্যাকাউন্টটা করতেছেন, কি কোন কাজের জন্য। তো আমি ফার্স্ট এটা দিলাম, আপনারা যে কোনো একটা দিলেই হবে। নেক্সটে গেলাম। তারপর এখানে রিজনটা বাংলাদেশ থাকবেই, কান্ট্রি। তারপর দেখে একটা বিজনেস নেম দিতে হবে, একটা বিজনেস নেম দিই, বিজনেস নেম দিলাম। আর এটা দিলাম ওনার, অ্যাড্রেসটা এটাই দিই। আচ্ছা, তারপর দেখেন আমি এখানে আমাদের যে ইনফরমেশনটা, এটা আপনাদের যে ইনফরমেশন থাকবে ওইটা এড করবেন। তাও একটু বলি, বিজনেস নেমে আমি নাজমা বিজনেস হাব দিলাম, জব টাইটেল দিলাম ওনার, এবং অ্যাড্রেস দিলাম আমাদের যে চিটাগাং এর অ্যাড্রেস আছে ওইটা দিলাম। তারপর পোস্ট কোড অর্থাৎ জিপ কোড এটা দিলাম। তারপর নাম্বার অর্থাৎ ফোন নাম্বার দিব।
আর এই দুটা অপশনাল, অর্থাৎ লিঙ্কডইন প্রোফাইল আর ফেসবুক ইউআরএল এটা অপশনাল লেখা আছে, দেখছেন? এটা আমরা এখন আপাতত দেওয়া দরকার নেই। আর উপরে আমরা যে জিমেইলের আন্ডারে শপিফাই পার্টনারটা অ্যাকাউন্ট খুলবো ওইটা অটোমেটিক নিয়ে ফেলবে। তো এখানে আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর কোথায় ক্লিক করব? ক্রিয়েট ক্রিয়েট এ পার্টনার ক্লিক করব, তারপর এটা সমস্যা নেই। দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে আমাদের, শপিফাই পার্টনারের অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে। এখন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য দেখেন বাম পাশে একটু লক্ষ্য করেন অনেকগুলো টুলস আছে, আপনাদের যেটা প্রয়োজন ওইটা আমরা আলোচনা করব। দেখেন এখানে টুলস আছে, কি কি টুলস আছে একটু দেখাই। হোম আছে, স্টোর আছে, সেলস আছে, অ্যাপস আছে, থিমস আছে, শপিফাই পোস্ট আছে, পার্টনার ডক্স আছে, প্রোডাক্ট ডক্স আছে, অন্যান্য অনেক কিছুই আছে এখানে। তো আমরা এখন একটা শপিফাই পার্টনারের ভিতরে ওয়েবসাইট ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য দেখেন বাম পাশে হোম লেখা আছে, তার নিচে দেখেন, তার নিচে কি আছে, স্টোর লেখা আছে। এই স্টোরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর বা রিকোয়েস্ট অ্যাক্সেস টু এটা। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এটা কি ক্লায়েন্টের জন্য খুলবেন নাকি অন্যান্য কাজের জন্য খুলবেন? তো আমরা এটা ক্লায়েন্টের জন্য খুলতেছি। একটা স্টোর নেম দিব, অর্থাৎ এটাই কিন্তু আমাদের ওয়েবসাইটের নাম থাকবে। তো আমি দেই নাজমা স্টোর দেই। দেখছেন নাজমা স্টোর এটা এভেলেবেল আছে। আমি যদি দেখেন নাজমা দেই, এটা মনে হয় এভেলেবেল থাকবে না। দেখছেন এটা কিন্তু এভেলেবেল না, রেড চিহ্ন লেখা আছে, দেখেন আনএভেলেবেল। তো আমি নাজমা স্টোর দিলাম। দেখছেন নিচে কি লেখা আছে দেখেন তো, নাজমা স্টোর ডট মাই শপিফাই ডট কম। আমাদের একটা এটা ওয়েবসাইটের ডোমেন আসলো না, একটা ওয়েবসাইট নাম আসলো না। এটা দেখেন কপি করে দেখেন, এটা একটা ওয়েবসাইটের মতো না? দেখছেন নাজমা স্টোর ডট শপিফাই ডট কম। তো এটা আমাদের ওয়েবসাইটের নাম। এখানে আমরা, আচ্ছা এটা এটা থাকুক, সমস্যা নাই। তারপরে কি করব? ক্রিয়েটে ক্লিক করব। দেখেন আমাদের শপিফাই পার্টনারের ভিতরে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছি। তো দেখেন এখন আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম। দেখেন উপরে তাকান একটু, একটু উপর লক্ষ্য করেন, আমি একটু তার জুম করি। এই দেখেন উপরে কি লেখা আছে, বর্তমানে কোথায় আছে? আমি অ্যাডমিন শপি ডট কম স্টোর নাজমা স্টোরে আছে, তাই না? তো এখন এখন আমাদের কাজটা কি? তো আমরা এই অ্যাকাউন্টটা করার জন্য আমরা এখানে আসছি। তো এই ইন্টারফেসটা আমরা এখানে কাজ করছিলাম, আমাদের যে ট্যাবটা আছে ওই ট্যাবে চলে যাবে। এই বিষয়টা বুঝতে পারছেন কিনা? আমি জাস্ট খালি শপিফাই অ্যাকাউন্টটা কিভাবে করবেন এবং কিভাবে একটা স্টোর খুলবেন এটার জন্য আমি আলাদা করে একটা ট্যাবে অন দ্রুত করে হয়েছে তো বুঝতে আপনাদেরকে পারিনি। দেখাই দিচ্ছি। কাজটা খুব দ্রুত হয়েছে তো একটু জটিল লাগছে আর কি। ওকে ওকে, সহজভাবে আস্তে আস্তে বোঝা হবে। গেছে। এটা রেকর্ডিং আমি দেখলেই বুঝতে পারি বুঝতে নাই। পারবেন, এটা অনেক একটা ডিপের কাজ। তো এটা রেকর্ডটা মিনিমাম 2 থেকে 3 বার দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমরা যে যেখানে কাজ করছিলাম ওইখানে চলে যাই। আমরা এখানে কাজ করছিলাম না? এই দেখেন কমার্স ম্যানেজার, আমাদের বিজনেস ম্যানেজার, এটা না? এই ট্যাবে কাজ করছিলাম না? তো আমরা এই ট্যাবে মানে যখন পিক্সেল সেট আপটা করবেন এক ট্যাবেই যেন সব কাজ করার চেষ্টা করবেন। যেমন দেখেন আমার এই ট্যাবে বিজনেস ম্যানেজার আছে, এই ট্যাবে আমি শপিফাই ক্রিয়েট করব। ক্রিয়েট তো করে ফেলছি, আমার এই ট্যাবে ক্রিয়েট করা আছে। তো দেখেন আমি শপিফাই পার্টনারে গেলাম। দেখেন এই ইন্টারফেসটা দেখতে দেখতে পাচ্ছেন না? একটু আগে যেখানে দেখাই দিলাম এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছিলেন না? তো দেখেন আপনাদের সুবিধার জন্য আমি আবারও স্টোরটা তৈরি করি, অর্থাৎ ওয়েবসাইটটা আবারও তৈরি করতেছি। দেখেন আবার একটু লক্ষ্য করবেন, ক্রিয়েটেডেবল স্টোর। তারপর দেখেন স্টোর একটা নাম দিবেন, এখানে সবকিছু দেওয়া আছে উপরে।
আপনি কি এটা ক্লায়েন্টের জন্য করবেন নাকি অন্য কারণে করবেন, টেস্টের জন্য করবেন? এটা যেহেতু আমরা ক্লায়েন্টের জন্য করবেন বা আমার নিজের জন্য করবেন, এটা দিবেন। এখানে নাম দিবেন, কি নাম দেওয়া যায়? মাহতাব স্টোর। আচ্ছা, এই নামে অ্যাভেলেবেল না, সাথে কিছু অ্যাড করি, 2025। আচ্ছা, এই নামে অ্যাভেলেবেল আছে। তো এটা আমরা এই নামে করে ফেলবো। তারপর এটা ক্লিক করব, যেটা আর ইউ বিলিং এ শপিফাই প্লাস স্টোর ফর ইউ ক্লায়েন্ট, এখানে আমরা যে বক্সটা আছে এখানে ক্লিক করব। তারপর যেটা আছে এটাই থাকবে। নিচে ডাইন পাশে ক্রিয়েটে স্টোরে ক্লিক করব। দেখেন আমাদের একটা স্টোর হয়ে যাবে। আমি কিন্তু এই কাজটা ডাবল দেখাচ্ছি, ওইখানেও দেখাইছিলাম, এখানেও দেখাচ্ছি। দেখেন হয়ে গেছে, দেখেন এই যে উপরে দেখেন মাতা স্টোর 2025। আমাদের যে স্টোরটা, এই স্টোরের ইন্টারফেসটা এরকম, ঠিক এরকম। তো আমরা এখন কি সেট করব? পিক্সেল সেটআপ সেট করব। পিক্সেল সেটআপ করার জন্য আমরা এই যে শপিফাই ক্রিয়েট করলাম, তারপর এখন আমরা স্টোরে আসছি, শপিফাই স্টোরে আসছি। আসার পর দেখেন নিচে সেটিং লেখা আছে। এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর দেখেন এখানে অনেক টুলস আছে, অনেক টুলস। দেখেন ফার্স্টে থেকে একটু আমরা আলোচনা করি। ফার্স্টে আছে আমাদের ওয়েবসাইটের নাম, মাহতাব স্টোর 2025.myshopify.com। এটা আমাদের একটা ওয়েবসাইট। উপরে তো মাহতাব স্টোর 2025 আছে, এটা হলো হেডলাইন, তো এটা আমরা কেটে দিলাম। তারপর দেখেন আমাদের কাজটা যেটা, ওইটা খালি জাস্ট আলোচনা করি। একটু ছোট করি তাহলে অনেকগুলো দেখা যায়। দেখেন এখানে অনেকগুলো টুলস আছে। তো আমাদের কি টুলস প্রয়োজন এখন? অ্যাপস এন্ড সেলস চ্যানেলস। আমাদের এখানে একটা কাজই এখানে প্রয়োজন, অ্যাপস এন্ড সেলস চ্যানেলস। তো আমি অ্যাপস এন্ড সেলস চ্যানেলসে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে দেখেন শপিফাই অ্যাপস স্টোর লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে সার্চ কি দিব, আমাদের কোন অ্যাপসটা প্রয়োজন? ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। ফেসবুক এবং ইনস্টাগ্রামটা প্রয়োজন। তো আমি ইন্টার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাপসটা এসে পড়ছে। এটা আমরা ইনস্টল করব। এটা আমরা ইনস্টল করব। তো ইনস্টল করলাম, একটু লোডিং হচ্ছে। দেখেন ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হচ্ছে, দেখেন উপরে দেখেন একটা সাদা আসছে, দেখেন হয়ে গেছে। তো এখানে আপনি কন্টাক্ট কানেক্ট অ্যাকাউন্ট করতেও পারেন, না করলেও হবে। তো এখানে আমরা এটা ক্যান্সেলে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কি আসছে। ফার্স্টে কি আসছে? ড্রাইভ মোর সেলস উইথ অ্যাডভান্স এন্ড প্লাস ক্যাটালগ অ্যাডস, এটাতে আপনার গেট স্টার্টে ক্লিক করব। তারপর কি করব, আমাদের যেহেতু পিক্সেল সেটআপ নাই, তো এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে আমরা এই যে মাহতাব যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, এই যে দেখেন ডান পাশে যে মাহতাব উদ্দিন যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, এটার সাথে আমরা শপিফাই কানেক্ট করবো আগে। এই কানেক্ট অ্যাকাউন্ট লেখা আছে, দেখেন কানেক্ট অ্যাকাউন্ট। এই কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে এই দেখেন যে মাহতাব উদ্দিন যে ফেসবুক আইডিটা, ওইটা কনফার্ম অ্যাকাউন্টে ক্লিক করব, অ্যালাউ দিব। তারপর আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে। দেখছেন কানেক্ট হয়ে গেছে। তো দেখেন এখানে আমাদের কিন্তু দুইটা বিজনেস ম্যানেজার তৈরি করে রাখছিলাম। তো এখানে কোন বিজনেস ম্যানেজারে তৈরি মানে অ্যাড করবো পিক্সেলটা? তো আমাদের বিজনেস ম্যানেজার নামটা কি? মাতা স্টোর না? তো এখানে আমরা মাতা স্টোর যেটা আছে এটাই কানেক্ট করব। কানেক্টে ক্লিক করলাম। তারপরে এখানে দেখেন ডাটা, কতটুকু ডাটা নিবেন? দুইজনের ডাটা নিবেন নাকি চারজনের নাকি ফুল, অর্থাৎ ম্যাক্সিমাম? তো আমরা ম্যাক্সিমামে ক্লিক করব।
ক্লিক করার পর দেখেন নিচে সেভ লেখা আছে, নিচে দেখেন সেভ লেখা আছে, এই সেভে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের একটা ক্রিয়েটে মেটা পিক্সেল সেট করতে বলতেছে, তো আমরা ক্রিয়েটে নিউতে ক্লিক করব। ক্লিক করার পর কনফার্ম, আমরা আই এগ্রি, সাবমিট ফর রিভিউতে ক্লিক করব। আমাদের পিক্সেল সেটআপটা অন হয়ে গেছে, দেখেন হচ্ছে, এই দেখেন আপডেট হচ্ছে। এই কাজটা অনেক একটা কঠিনও বলতে পারেন, একদম আবার ইজিও বলতে পারেন, যখন বুঝতে পারবেন তখন ইজি মনে হবে আপনাদের কাছে। তো একটু একটু ওয়েট করি পিক্সেল আমরা। মানে কি এটাই তো বুঝতে পারিনি, পিক্সেল মানে বলতে কি বুঝে? তো এই পিক্সেলের কাজটা মানে হলো ওয়েবসাইটে ট্র্যাকিং করা। আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে কখন কোথায় একটা প্রোডাক্ট নিচ্ছে, কে নিচ্ছে, কে কোথায় ক্লিক করতেছে, আমরা একটা পিক্সেলের মাধ্যমে সবগুলো ডাটা নিতে পারবো বা দেখতে পারবো। এটার মানে হলো পিক্সেল সেটআপ, যেটা আমরা এইমাত্র করলাম। তো এইগুলো নিয়ে অনেক গাড়াগাড়ি করতে হবে, আমরা একটু আলোচনা পরে করব। এটা ফুল সেটআপটা হোক, তারপর আমরা আলোচনা করব। দেখেন হয়ে গেছে, রান অ্যাডস ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন মেটা বিজনেস সুইটে যাই দেখি, যেটা বিজনেস ম্যানেজারে আছে। এখন দেখেন কোনো কিছুই নাই, এটা রিলোড দিয়ে দেখি দিচ্ছে কিনা আমাকে, আমাদেরকে পিক্সেল সেটআপটা দিচ্ছে কিনা একটু দেখি। দেখেন তো পিক্সেল সেটআপ দিচ্ছে কিনা, মাতা স্টোর পিক্সেল, কিন্তু কোনো ডাটা পাচ্ছে না। তো ডাটা পাওয়ার জন্য আমরা কি করব? আমাদের স্টোরে যাব, স্টোরে যাব, দেখেন বাম পাশে অনলাইন স্টোর লেখা আছে, এই দেখেন। আচ্ছা দাঁড়ান আপনাদের জন্য, এই দেখেন অনলাইন স্টোর লেখা আছে, এই অনলাইন স্টোরে ক্লিক করবে। এই যে ক্লিক করার পর এগুলো আপনার জাস্ট খালি কাজ মানে একটু অ্যাড করলেন, মানে একটু ডাটা দিলেন আর কি। এগুলো যে আপনি অ্যাড করতেছেন ওখানে কিন্তু সব চলে যাবে, এগুলো একটু ডাটা দিবেন, তাহলেই ডাটা পাবে আর কি। এক কথা ডাটা দিচ্ছেন আর কি তাদেরকে, জাস্ট খালি অ্যাড করলেন, এখানে কাস্টমাইজ কিছু গাটাগাটি করলেন একটু। দেখেন আমি একটু অ্যাড করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপর দেখেন এখন দেখেন নো ডাটা লেখা আছে না। আমি রিলোড দেই, দেখি ডাটা নিচ্ছে কিনা দেখি। আচ্ছা ডাটাটা এখনো নিচ্ছে না, তো একটু আমরা ওয়েট করি। এখানে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটা একদম নিউ, কোনো প্রোডাক্ট অ্যাড করি নাই, কোনো কিছু অ্যাড করি নাই, একটু আমরা জাস্ট খালি ক্লিক করি আর একটু ডাটা দিই। ডাটা দিলে ওইখানে পেয়ে যাবে আর কি, আমি কি করতেছি সবগুলো ওখানে থাকবে। এগুলো আপনাদের দেখান দরকার নেই, সমস্যা নেই, এগুলো আমি জাস্ট ডাটার জন্য করতেছি। তো দেখি ডাটা নিচ্ছে কিনা। এই দেখেন ডাটা পিক্সেল ইজ রিসিভ, মানে ডাটা সে রিসিভ করতেছে। তো আমাদের পিক্সেল সেটআপটা আমরা কমপ্লিট করছি। তো এই হলো আমাদের